বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। উগ্রপন্থার হাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে বদ্ধত্ব বলে ভোট দিন। দুয়ারে লোকসভা ভোট। বহরমপুর লোকসভাতে 3 দলের প্রার্থীও ঘোষণা হয়ে গেছে। প্রার্থীরাও নেমে গেছেন নিজের নিজের মতো করে প্রচারে। যদিও রবিবাসরীয় প্রচার একটু অন্যরকম। রবিবার 7 সকালে বহরমপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের সুভাষ কলোনি এলাকায় পায়ে হেঁটে প্রচারে বহরমপুর লোকসভায় বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা। প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন নির্মল সাহা? খুব আনন্দ পাচ্ছি এই কারণে যে আজকে ছুটির দিন, বাড়িতে আছে সবাই, তাদের পাশ দিয়ে হাঁটছি, বস্তির মধ্যে দিয়ে হাঁটছি, সুভাষ কলোনির মধ্যে দিয়ে হাঁটছি। তারা অভূতপূর্ব একটা প্রাণের স্বাদ পাচ্ছি। তাদের চোখে মুখে একটা দৃপ্তি রয়েছে, তাদের মধ্যে একটা ভাষা রয়েছে, যে ভাষাতে বোঝা যাচ্ছে যে দুর্নীতি বলুন, অপশাসন, মিথ্যা কথা বলা, এর বিরুদ্ধে মানুষ একজোট হয়েছে এবং সেটা তারা নিশ্চয়ই ব্যালটের মধ্যে প্রকাশ করবে। এখন লোকের সেইভাবে যে এখন মানুষ বোঝে, মানুষ এখন ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে, বিকশিত ভারতের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, সুতরাং মানুষ খুব সাবধানে কথা বলে। তার মধ্যেও একজন দুজন বলছেন যে আমার বাড়িটা কাঁচা রয়েছে, একটু ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবেন। আমি তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা কি ওই প্রধানমন্ত্রী যে এই প্রকল্প রয়েছে, সেই গৃহ নির্মাণ প্রকল্পের মধ্যে আপনি কি অ্যাপ্লাই করেছিলেন? তাও বলে হ্যাঁ অ্যাপ্লাই করেছি, টাকা পাইনি। তখনই তাকে বললাম যে অফিসে গিয়ে জিজ্ঞেস করুন যে কেন পাননি বা কোথা থেকে টাকাটা আসছে কিনা, এসেছে কিনা। কারণ এরকম অনেক অভিযোগ মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে টাকা পাইনি বা বাড়িটা ঠিক হয়নি এরকম। সেটা কেন বলছে বা কি বলছে এটা আমার পক্ষে বলা সম্ভব নয় এই মুহূর্তে। কতটা আশাবাদী মনে হচ্ছে? আমি খুবই আশাবাদী। আমি একটাই কথা বলছি যে আমি অন্যান্য যারা আছেন তাদের থেকে আমি একদিকে 2 পা এগিয়ে আছি এই কারণ আমি এমন একটা মানুষ যে মানুষ সবসময় আমাকে পায়। 33 বছর ধরে মানুষের পাশে রয়েছি, এটা আমার সবথেকে বড় পুঁজি। তার সঙ্গে মোদির আশীর্বাদ, মোদির বিকশিত ভারতের ভাবনা, এগুলো আসল কথা। আমি 33 বছর ধরে যেখানে থেকেছি, হাসপাতাল বলুন, বাড়িতে বলুন, যেখানে আমাকে আসলেই আমার কাছে পায় মানুষ এখন চাইছে যে তাদের যে নিকট জন যাকে সে পাঠাবে তাকে যেন তার কাছে পায়, তার কথাটা শোনার জন্য লোক চায়। আমি সেই দিক থেকে আমার মনে হয় সবার থেকে আমি এগিয়েছি। কারণ নির্মল সাহা এই মুহূর্তে বহরমপুরের সব থেকে মানুষের নিকট লোক এবং মানুষ তার নিজের লোক মনে করে আমাকে, এটাই সব থেকে বড় আশীর্বাদ।